সোহেল বিয়ে করেছিল এক নিম্ন ঘরের মেয়েকে। অনেক ধুমধাম করে তাদের বিয়ে হয়, কিন্তু তার মা ছিল অনেক রাগী এবং অহংকারী। সে এই বউকে মেনে নেবে না, মধ্যবিত্ত ঘরের মেয়েকে। প্রথম দিনই রিমু তার শাশুড়ির আসল চেহারা দেখতে পায়। সে রাগী কণ্ঠে বলে, এই গরিব মেয়েকে আমি আমার ঘরের বউ বলে মানব না। এক কোণে পড়ে থাকবে এই মেয়ে, কাজের লোকের মতো। কিন্তু সোহেল তার মাকে কিছুই বলে না। রিমু চুপচাপ রুমে চলে গেল তার স্বামীর সঙ্গে। তার স্বামী তাকে একটু সান্ত্বনা দিয়ে বলল, হোক একদিন এমনি ঠিক মেনে নেবে, তুমি মন খারাপ করো না। রিমুর মনে সবসময় ভয় থাকতো, কখন যে শাশুড়ি কী বলে। সারাদিন একা একা কাজ করতো, তারপরও কোনো প্রশংসা পেত না সে। তার শাশুড়ি কথায় কথায় এসে তাকে খোঁটা দিত, এটা কেন করেছো, ওটা কেন করনি, সব পরিষ্কার করে রাখো, ঠিকভাবে গোছায় রাখবে আমার মতো করেই। রিমু সবসময় কাজ করতো নিজের মন দিয়ে। সোহেল সারাদিন অফিসে থাকতো, বইয়ের একটুও খোঁজ নিত না, কারণ মা যদি আবার রাগ হয় সেই জন্য। সে মাকে অনেক ভয় পেত। একদিন রিমু রান্না করে তার রুমে চলে যায়, কিন্তু হঠাৎ তার শাশুড়িও রান্নাঘরে আসে। এসে দেখে রিমু রান্না করে চলে গেছে, সুন্দর মতো রান্না করেছে, কিন্তু সেটা তার পছন্দ হলো না। সে ইচ্ছা করে ঝগড়া লাগানোর জন্য একটা ফোন দিয়ে আটলো। সে ইচ্ছা করে ভাত তরকারি নষ্ট করে দিয়ে এখন রিমুকে ডাকাডাকি শুরু করল। সে ইচ্ছা করে এমনটা করে রিমুকে ডাকাডাকি শুরু করলো। তার মাথায় এত কুবুদ্ধি ছিল, রিমু তো কল্পনাও করতে পারেনি। তার শাশুড়ি রাগী কণ্ঠে বলল, তুমি ইচ্ছা করে ভাত ফেলাই দিছো না, যাতে আমি খেতে না পারি। আজকে আমার ছেলে আসুক, তোমার খবর করতেছি। রিমু শাশুড়ি চুপচাপ বসে থাকলো ছেলের অপেক্ষায়, কখন ছেলে আসবে আর তার নামে অভিযোগ দেবে। সারাদিন ফোন দিয়েও রিমুর নামে অভিযোগ করতো, তোর বউ এটা করেছে, তোর বউ ওটা করেছে। সে ফ্রেশ হয়ে মার কাছে আসলো। হ্যাঁ বাবা, কি বউ এনেছিস? হ্যাঁ, আমাকে আজকে না খাওয়াই রাখছে, ইচ্ছে করে ভাত ফেলাই দিছে তোর বউ, জানিস? তোর বউ আমার সঙ্গে কি শুরু করে দিছে, তুই কিছু বলিস না দেখে এরকম হয়েছে। আজ থেকে যেন এরকম না হয়, তোর বউকে বলবি আমার খাওয়ার জন্য আমি টাইম মতো পাই। ঠিক আছে মা, আমি দেখছি। শৈলের কথা বলে চলে গেল। মনে মনে বলল, সত্যি কি আমার বউ ইচ্ছে করে ভাত ফেলাই দিছে? রুমে এসে দেখে রিমু কান্না করছে। সোহেল আর কিছু বলার সাহস পাইল না, চুপচাপ দাঁড়ায় থাকলো কিছুক্ষণ, তারপর নিজের মতো আবার চলে গেল। কাউকে কিছু সোহেল বলতে পারে না, মাকে না বউকে, কাউকে কিছু বলতে পারে না। কান্না করছিল আর বলছিল, আমি কি এতই খারাপ, কারো ভালোবাসার যোগ্য না আমি? আমার কপালে এসবই লেখা ছিল, কেন যে এত বড় লোক ঘরে বিয়ে দিল আমার বাবা আমাকে। গরিব ঘরে অভাব থাকলেও আমার সম্মান থাকতো, বড় লোক ঘরে বিয়ে দিয়ে আমার কোনো সম্মান নেই। শাশুড়ির অবহেলা এবং খোঁটা মারা কথা তাকে দুমড়ে মুছে শেষ করে দিচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন তার শাশুড়ি অসুস্থ হয়ে যায়। সে মাটিতে গুড়মুড় হয়ে পড়ে গেল। রিমু ছুটে এসলো এবং তাকে ধরলো, এবং রিমু অনেক ভয় পেয়ে গেল। তে পানি খাওয়াচ্ছিল, বুকে চাপ দিচ্ছিল এবং তার স্বামীর কাছে ফোন দিল, কিন্তু রিং হচ্ছিল, কিন্তু সোহেল ফোন ধর। রিমু একা কী করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর রিমু তার শাশুড়িকে ধরে পাড়া প্রতিবেশীর সঙ্গে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে আনার পরে তার ট্রিটমেন্ট শুরু হয়। ডাক্তার জানায় যে উনি এখন সুস্থ আছে, সাথে উনি এটাও বলে যে আপনার ছেলের বউয়ের জন্যই আপনি সুস্থ আছেন আজকে। এইদিকে রুমা তার শাশুড়ির জন্য দোয়া করতে থাকে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার হাজব্যান্ড এসেছে, ডাক্তার আসলো। তারপরে তার হাজব্যান্ড ডাক্তারকে জিজ্ঞেস করলো, আমার মা এখন কেমন আছে? ডাক্তার বলল, আপনার মা এখন সম্পূর্ণ সুস্থ আছে, আপনারা দেখা করতে পারেন। ডাক্তারের কথা মতো তারা কেবিনে গেল তার মাকে দেখতে, গিয়ে দেখে উনি বসে আছে এবং কান্না করছে। রিমু তাড়াতাড়ি কাছে গিয়ে বললো, মা আপনার কী হয়েছে, কান্না করছেন কেন? ছেলেও বললো, মা তুমি এখন সুস্থ আছো, কোনো টেনশন করো না, আমরা আছি তো। সোহেলের মা বললো, বাবা আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক পাপ করেছি, আমাকে তোরা ক্ষমা করে দাও। রিমু তুমি আমার কাছে এসো মা, তুমি আমার হাতটা ধরো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মা, তুমি আজকে না থাকলে আমরা তো বেঁচেই থাকতাম না, আমাকে ক্ষমা করে দিও। তারপর সোহেলের মা 3 দিন হসপিটালে থেকে বাড়ি চলে আসে এবং তারপর থেকে রিমুর সঙ্গে অনেক ভালো ব্যবহার করে এবং মেয়ের মতো দেখে। রিমু অনেক সুখে শান্তিতে সংসার শুরু করে। রিমুর যেন অভিশাপ কেটে গেল।